বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বন্যায় উদ্ধার এবং সাহায্য সকল কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছে, তা বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল, বাংলাদেশে একটা সরকার গঠিত হলো, আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনও দেখতে পাচ্ছি না, যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে। তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন, যেই ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা, ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে। যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে, তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে। চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও। আপনি আসবেন, আপনার দেশ আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলেন নাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো ওনাকে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে। সারা বাংলাদেশে 15 বছরে এত ভয়ঙ্কর অপকর্ম, গুম, খুন, অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের 1500-র উপরে ছাত্রছাত্রী, শিশু জনতা হত্যা করা। এরপরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন, বুঝলাম, কিন্তু আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয়নি। একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন, তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার। কিন্তু আপনারা এখানে বসে সেই স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে আসতে বলছেন। আমার মাথায় আসে না কী করে বলেন। এবং আরেকটা ভিডিও দেখি আমরা। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল আমি অবাক হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে, যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ইউ আর denying the justice by delaying it, by delaying the process. Not only that, আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন, যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা। দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও, জনগণরা আপনারা সচেতন হন। আনন্দ করার, খুশি করার, বিজয় গান গাওয়ার সময় এখন নয়। ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনও কাটে নাই চারিদিকে, প্রতি কর্নারে কর্নারে। তাই হুঁশিয়ার। আমি এই বলে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।